বেশ অনেকদিন পর আজকে রেডি সেডি হয়ে যাচ্ছি মামা বাড়ি। আমাদের বাড়ির একদম কাছেই এই মঞ্জিনিসের দোকানটা আছে, তো এখান থেকে যাওয়ার সময় ভাবলাম ভাইয়ের জন্য কিছু নিয়ে যাই। আর এখন রাস্তায় এত ভিড়, রোড ক্রস করতেই হাফ টাইম চলে যায়। তারপর ওখান থেকে ভাইয়ের পছন্দ মতো 3টে পেস্ট্রি নিয়ে আমরা বেরিয়ে চলে আসি ওখান থেকে। আমাদের বাড়ি থেকে আমার মামা বাড়ির দূরত্ব খুব বেশিটা নয়, তবে টোটোতে বেশ অনেকটাই টাইম লেগে যায়, কারণ 4 জন না হলে টোটো ছাড়ে না। আর আজকে কপাল আমাদের এতটাই ভালো ছিল, টোটোতে বসা মাত্রই টোটো ছেড়ে দিয়েছিল। মামা বাড়িতে আসার পরেই মামি দিল 1 গ্লাস জল আর সাথে 2টো মিষ্টি। আর এদিকে আমার ভাই এখন আমাকে হেলিকপ্টার ওড়ানো দেখাচ্ছে, মানে আমার তো দেখে বেশ ভালোই লাগছে হেলিকপ্টারটা। এদিক ওদিক লেগে দুমদাম পড়ে যাচ্ছে। এইদিকে আমার হাত পুড়ে গেছে, সেই কারণে হাতে বরফ লাগিয়ে আমি এখন মাজন লাগিয়ে বসে আছি। তারপরেই মামি দিয়ে গেল এখানে কষা মাংস টেস্ট করার জন্য। এইদিকে আমার ভাই তো নাচানাচি করে যাচ্ছে, কারণ লাঞ্চে আছে আজকে স্পেশাল মেনু, সেই কারণেই ও আমাদের সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছে। ছেলেরাও কিন্তু লক্ষ্মী হয়, সেটা আমার ভাইকে দেখলেই বোঝা যায়। আর এই হচ্ছে আজকে লাঞ্চের স্পেশাল মেনু। লাঞ্চ করে দুপুরবেলা তো একদমই ঘুমাইনি, ছাদে কয়েকটা ছবি টবি তুলছিলাম। আর সন্ধ্যাবেলা সবার সাথে বসে চা খেতে খেতে মামির আর মামার বিয়ের অ্যালবামটা দেখছিলাম। আর এখানে না আমাদের সব ছোটবেলার ছবিগুলো আছে, মানে ছোটবেলায় আমরা কেমন ছিলাম সেটা এখানেই দেখতে পেলাম। এখানে তো আমি নিজেকে দেখে চিনতেই পারিনি, আমি তখন এতটা রোগা ছিলাম। যাই হোক, এইভাবে একটা দিন তো বেশ মজা করে কাটিয়ে দিলাম মামা বাড়িতে। এইবার বাড়ি যাওয়ার পালা, কারণ বাড়ি গিয়ে অনেক এডিটিং পড়ে আছে, সেগুলো এডিট করে পোস্ট করতে হবে। আজকের মতো টাটা।